নমস্কার স্যার। বৌদি নমস্কার। অপরাধী করি আজকে সপরিবারে ভালো লাগছে। মাননীয় শ্রী সমীর চক্রবর্তী মহাশয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে সম্বর্ধনা পত্র। 4/11/1989 থেকে 31/1/2021। দীর্ঘদেহী সুরেলা কণ্ঠ, ভুল নয় এক রত্তি, রসায়নের রসিক রাজা শ্রী সমীর চক্রবর্তী। হে আত্মার আত্মীয়, 3 দশক শিক্ষকতার জীবনে সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব সুনিপুণভাবে সামলে সহকর্মীদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অগণিত ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ভরিয়ে আজ তুমি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছো বটে, কিন্তু আমরা জানি আরো বৃহত্তর কর্মনির্ভর জগতের হাতছানি তোমার জন্য অপেক্ষমান। শিক্ষক জীবনের পাশাপাশি লেখালেখির অঙ্গনে, সুন্দর সংস্কৃতির ভুবনে তোমার অবিচল স্বচ্ছন্দ বিচরণে কত যে নব নব দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তোমার দরাজ উদাত্ত কণ্ঠের আবৃত্তি, বক্তৃতা, সঞ্চালনা সকলকে বারে বারে মন্ত্রমুগ্ধ করেছে। বিদ্যালয়ের প্রতি তোমার সততা, দায়বদ্ধতা, কর্মদক্ষতা, একনিষ্ঠতা, নিয়মবর্তিতা, সর্বোপরি ভালোবাসার নিগুড়তা ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তোমার অভিনয় ক্ষমতা, বিভিন্ন খেলায় অপূর্ব পারদর্শিতা সবাই অবাক নয়নি দেখেছে। কর্মজীবনে তুমি যেমন একজন আদর্শ শিক্ষক, তেমনি ব্যক্তিগত জীবনেও একজন আদর্শ স্বামী ও গর্বিত পিতা। বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে তোমাদের দ্বৈত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন প্রশংসার দাবি রাখে। তোমার একমাত্র পুত্র সব্যসাচী আজ সুচিকিৎসক। তোমার অসংখ্য ছাত্রছাত্রী আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মে তোমার শিক্ষা ও আদর্শকে জীবনের পাথেয় করে এগিয়ে চলেছে। বয়স তো শুধু সংখ্যা মাত্র, তাই শিক্ষক জীবন থেকে অবসর নিলেও আরো এক সমৃদ্ধময় সাংস্কৃতিক পরিবর্তনের কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করে অপার আনন্দের অংশীদার হবে, সে বিপুল বিশ্বাস আমারই আছে। সুস্থ দেহ, সুন্দর মন ও দীর্ঘ কর্মায় নিয়ে বাকি জীবনটা তোমার অতিবাহিত হোক। পরম প্রেমময়ের পাদপদ্মে শুধু এই প্রার্থনা। মন চাইলেই তোমার কর্মস্থলে তুমি নির্দ্বিধায় চলে আসবে, রইল এই কামনা। নমস্কারান্তে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির, দমদম পার্ক, কলকাতা 55, তারিখ 30শে জানুয়ারি 2021, শনিবার। মানপত্র পাঠ হল, এবার সেটি তুলে দেবে সুদীপ্তা।
তার সাথে আমি স্কুলে দীর্ঘদিন কাটালাম, প্রায় 24টা বছর। তাকে আমি 3টে আঙ্গিকে দেখলাম। প্রথম যখন আসলাম তিনি ছিলেন আমার মতোই সহশিক্ষক, তারপরে দেখলাম তাকে সহপ্রধান শিক্ষক হিসেবে, তারপরে দেখলাম ইনচার্জ হিসেবে, অর্থাৎ প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার দায়িত্বটাও কিন্তু তিনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে গেলেন এবং প্রতিটি আঙ্গিকেই তিনি কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এছাড়াও তার কালচারাল দিকও দেখেছি আমরা, তিনি যথেষ্ট ভালো কবিতা লেখেন, কবিতা আবৃত্তি করেন এবং ফুটবলের মাঠেও দেখেছি খুব ভালো ফুটবল খেলেন এবং আমাদের সবাইকে নিয়ে কিন্তু দেখেছি উনি প্রথম থেকেই চলার চেষ্টা করেছেন। সেটা তো সবসময় হয় না, সেখানে একটুখানি ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তিনি তবুও শেষ দিন পর্যন্ত সেটাই সবাইকে বলেছেন এবং আমরা যাতে সবাই একসাথে একত্রিত হয়ে চলতে পারি। তার আগামী জীবন এবং আগামী দিন আরও সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। তার সহধর্মীকে নিয়ে তিনি আরও অনেক অনুষ্ঠান করুন এবং আরও অনেক, তিনি ভীষণ ভ্রমণ পিপাসু, কাজে তিনি দীর্ঘ 3 বছর ধরে স্কুলের জন্য আটকা পড়ে গেছিলেন, কোথাও যেতে পারছিলেন না। আশা করি সেই বন্ধন থেকে মুক্তি পেয়ে তিনি আবার উড়ে বেড়াবেন, বিভিন্ন জায়গায় যাবেন বৌদিকে নিয়ে এবং তার আশ্বাস আমরাও কিছু কিছু গ্রহণ করব। আমি আমার একটা ছোট্ট কবিতার মধ্য দিয়ে তাকে আমি আজকে শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থের একটি কবিতা। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নবঘন বিপুল মন্দ্রে, আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায়। আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছি তব কনকাঞ্চল আবরণ, নবচম্পক আভরণ। কাছে এলে যবে হেরি অভিনব, ঘোর ঘন নীল গুণ্ঠন তব চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি, ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল, নুয়ে নুয়ে যেত ফুলদল। শুনেছিনু যেন মৃদু ঋণী ঋণী ক্ষীণকটি ঘেরি বাজে কিঙ্কিনি। পেয়েছিনু যেন ছায়াপথে যেতে তব নিঃশ্বাস পরিমল, ছুঁয়ে যেতে যবে বনতল। আজি আসিয়াছ ভুবন ভরিয়া, গগনে ছড়ায় এলো চুল, চরণে জড়ায় বনফুল। ঢেকেছ আমারে তোমার ছায়ায়, সঘন সজল বিশাল মায়ায়। আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপকূল, চরণে জড়ায় বনফুল। ফাল্গুনে আমি ফুল বনে বসে গেঁথেছিনু যত ফুলহার, সে নহে তোমার উপহার। যেথা চলিয়াছ সেথা পিছে পিছে তব গান তব আপনি ধ্বনিছে। বাজাতে শেখেনি সে গানের সুর, এ ছোট বীণার ক্ষীণতার, এ নহে তোমারও উপহার। কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করি দিবে বর্ষণ, মিলাবে চপল দর্শন। কে জানিত মোরে এত দিবে লাজ, তোমার যোগ্য করি নাই সাজ। বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ্য বিরোচন। এ কি রূপে দিলে দর্শন, এ কি রূপে দিলে দর্শন। ক্ষমা করো তবে, ক্ষমা করো মোর আয়োজনহীন পরমাদ। ক্ষমা করো যত অপরাধ, এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে। এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরশাদ। ক্ষমা করো যত অপরাধ। আসো নাই তুমি নব ফাল্গুনে, ছিনু যবে তব ভরসায়। এসো এসো ভরা বরসায়, এসো গো গগনে আঁচল লুটায়ে, এসো গো সকল স্বপন ছুটায়ে। এ পরাণ ভরি যে গান বাজাবে
সে গান তোমার করসায়, আজি জল ভরা বরসায়। নমস্কার। কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মানুষের জীবনে আদর্শ করণীয় যায়। ফলাফল না ভেবে আজীবন করে গেছি মানুষের জীবনে আদর্শ করণীয় যায়। ফলাফল না ভেবে আজীবন করে গেছি কি পেলাম কি দিলাম সেই হিসাবটা তবু কেন হয় এলোমেলো। কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম কেঁদে হাসলাম। কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম কেঁদে হাসলাম। যা পেয়েছি সবটুকু দিয়েছি এখানে, কাটা হবে কে জানে। তবু সুখ ভরে বুক আমি দেখলাম ভোর হলো, সন্ধ্যা এলো। মাঝরাতে ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়। সমাজের উন্নত এক শির, তাদের ছায়ায় হচ্ছে বড় অনেক মায়ের ভিড়। কত মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে তাদের দ্বারা। নত শিরে কৃতজ্ঞতা জানাই আজ মোরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাই করি। আগামী দিন শুভ হোক, এই প্রার্থনা করি। কাঁদালে তুমি মরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে। কাঁদালে তুমি মরে তোমার অভিসারে যাব অরণ পারে, তোমার অভিসারে যাব অরণ পারে। চলিতে পথে পথে বাজুক দেখা পায়ে, কাঁদালে তুমি মানুষের দিনের কথা ভুলাম একটা আফসোস থেকে যাবে যে আমি কোনোদিনও স্যারের ক্লাস করতে পারিনি। তো স্যারের সাথে আমার আলাপ ছিল স্কাউটের জন্য। স্যার আমাদের স্কাউটের অ্যাকাউন্টটা দেখভাল করতেন। তো যখনই স্কাউটের জন্য টাকা লাগতেন আমরা স্যারের কাছে চলে যেতাম, কারণ স্যার চেকটা সাইন করলেই আমরা টাকাটা তুলতে পারতাম। মন ভেসে যায় গানে গানে, আছে কুসুম ওঠার বেলা, আকাশে আজ রঙের মেলা। সকল দিয়ে
আগামী গান কবিতায় কোনো সময় যেন না পান। ভালো থাকবেন স্যার। তিনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে সই করলাম, একটা লেটার লিখলাম। তারপরে তো আমাকে বললো যে আজ থেকে তুমি শিক্ষক হবে। এটা আমি 2003-এ আমাদের যে ম্যাগাজিনটা আছে, মানে শতবর্ষে সোনা কুমার 50-এ আমি সেখানে লিখেছিলাম। আমি এখানে আমার ছাত্রছাত্রীদের জন্য সবকিছু করতে চেয়েছিলাম। শর্মিষ্ঠা যেভাবে সেই নাটকের মধ্যে ছাত্ররা মনে থাকবে, যেভাবে পার্টিসিপেট করেছিল, মনে রাখার কথা। রাজমাতা প্রত্যেকেই জানে, এবং সেই নাটকটা বিশ্বাস করবেন আমি জীবনে ওই একটাই নাটক করেছি, আকাশ সূত্রে, রবিবারে সেটা দেখানো হয়েছে, টিভিতে দেখানো হয়েছে, লোকাল চ্যানেল, লোকাল কেবল। এই ধরনের নাটক এবং তাতে উপস্থিত থাকা, আমি আসলে চেয়েছিলাম যে সবকিছুর মধ্যে থেকে নিজেকে জড়িয়ে রেখে বড় হওয়া। কি খেলাধুলা, ওই যে বললো সবাই খেলাধুলার কথা বললো, কি নাটক, গান, আবৃত্তি। এবং আমি যখন এখানে আসি আমার সহযোগীকে নিয়ে, স্কুলে আমার মাইনা তখন 1575 বা 1632 এরকম। আমার বাড়ি ভাড়া দিতে হচ্ছে 1000 টাকা, লাইটের জন্য 100 টাকা, আমি হাতে পেতাম 1400 টাকা, 1400 বা 1450। আমাকে আমার কলিগসরা বলছে, কালীবাবু ছিলেন, কালিদাস বাবু, শ্রমিক তোমার একটা টিউশন আমি জোগাড় করে। আমি দেখলাম আমার সহকর্মীরা দুলালদা নিজের বাড়িতে ডেকে নিয়ে গেল। মদনবাবু বলল, তুই প্রদীপবাবুকে কিছু বলিস না, তোর জন্য টিউশন আছে। একদম এই কথা, কারণ প্রদীপবাবু কেমিস্ট্রি পড়ায়, আমিও কেমিস্ট্রি পড়ানো শুরু করলাম। সুরজিৎ আমার ছাত্র, তার আগে সেই বছরই এই স্কুলে 28th র্যাঙ্ক করেছে শান্তনু। আমার আর ফিরে তাকাতে হয়, শান্তনু চক্রবর্তী সেই যে রেজাল্ট, তারপরে সুরজিৎটা ঢুকল, মানে এই কোম্পানির পক্ষ থেকে। তারপর ওই বিল্ডিংটা হলো, বিল্ডিং হলো, কম্পিউটার। আজকে আপনারা যে কম্পিউটার দেখেন, খুব ভালো লাগে, আমার কম্পিউটার ডিপার্টমেন্ট খুব ভালো, আমি সবাইকে সাধুবাদ জানাই, তারা অনেক হেল্প করেছে। কিন্তু প্রধান শিক্ষকের ঘরে কোনো কম্পিউটার ছিল না। আমি 1 তারিখে 2018 সালের 1 তারিখ পাওয়ার পরই, চার্জ পাওয়ার পরই আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে একটা কম্পিউটার এখানে রাখা হোক। সেদিন থেকেই প্রধান শিক্ষকের ঘরে কম্পিউটার ছিল। আপনার ঘরে যে কম্পিউটার দেখছেন, ওটা ওই 2018 সালে অক্টোবর মাসের 3 তারিখ ওই কম্পিউটারটা দেখছে। কম্পিউটার উন্নয়নের জন্য তদানীন্তন 1998 সালে আমি, অনেকেই দিয়েছে, আপনাদের হয়তো মনে নেই, অনেকে ছিলেন না সেই সময়, রহনবাবু থাকলে বলতে পারবেন, 5000 টাকা করে আমি দান করেছি স্কুল। আমি শর্মিষ্ঠা, আমাদের নিমাইদার দেওয়ার কথা ছিল, নিমাইদার কথা রাখেনি, দেয়নি। আমরা হলুদ বিলে প্রায় 75,000 টাকা তুলে দিয়েছি, হলুদ কার্ড, এবং মাত্র 3খানা কম্পিউটার কেনা হয়েছে। সেই দিয়ে বিদ্যালয়ের কম্পিউটার ডিপার্টমেন্ট শুরু। একটা ছবি আপনারা দেখতে পাবেন, হেড স্যারের ঘরে আছে। এবং এই যে কম্পিউটার, আমাদের যে রহমানবাবু ছিলেন, তিনিও কিন্তু এই কম্পিউটার প্রচলনের জন্য সবচেয়ে আগে বলেছেন। ছবির উত্তরের কম্পিউটারটা বলে আসি,
কোথায়? এই সল্টলেকে একটু যাবো। আমি বললাম অত দূর হাঁটতে হাঁটতে? বিশ্বাস করুন, সেই নিবেদিতা ভবন, বিকাশ ভবন ছাড়িয়ে গিয়ে ওই নিবেদিতা ভবনে হাঁটতে হাঁটতে 4টের সময় হাঁটা শুরু হলো। তারপরে আমি বাড়িতে ফিরেছি 6টার সময়। 2 ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসে। দেশের করে কি হবে, এমনি শুধু হাঁটতে হাঁটতে। তো তখনকার দিনে কিন্তু এই জিনিসটা ছিল যে কোনো কিছু উন্নয়ন হলে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসি এই বিদ্যালয় আমার। এই বিদ্যালয়ে যদি কোনো প্রয়োজন থাকে আগামী দিনে আসবে, আমি নিশ্চয়ই এই বিদ্যালয়ে আসবো। এইটুকুনি কথা আমি দিতে পারি। কারণ আর সামনে দেখ আমাকে আসতেই হবে। বিদ্যালয়ে আমার প্রয়োজন থাকবে, আমি নিশ্চয়ই আসবো, আসতেই হবে আমাকে, কারণ এটা আমার বিছানা। ধন্যবাদ সকলকে। সুশান্তকে আমি বলি ভাইয়ের মতো, সে এইছেন এবং খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকুন, সবসময়ের জন্য সুস্থ থাকুন। আমি অনেক বাড়ি অবান্তর কথা বলেছি, আমাকে ক্ষমা করুন। ধন্যবাদ। আচ্ছা, আমি ভীষণভাবে আশা করেছিলাম, অনেক সময় বাঁচিয়েছিলাম স্যার আরো বলবেন বলে, কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় আজকে মনে হয় স্যার সব থেকে কম বললেন। এটা মানে ঘটনা কিন্তু আমরা খুব আশা করেছিলাম। তারপর স্যারের আন্তরিকতাপূর্ণ মিষ্টি ব্যবহার, এটাতে আমি অভিভূত হয়েছি। আর যাতে আমরা সবাই মুগ্ধ যে ম্যাজিকে, সেটা হলো স্যারের ওই উদাত্ত কিন্নর কণ্ঠ, তার আবৃত্তি। আবৃত্তি অনেকেই করে, গানও অনেকেই গায়, বয়সের সাথে সাথে গলা ভাঙে, স্বর কাঁপে, সবকিছুই হয়। কিন্তু এই কিছু কিছু গান কবিতা শুনলে মনে হয় না যে আশা ভোসলের একটা কথা, যে গানা ইহা সে নেহি ইহা সে আতি। তো স্যারের আবৃত্তি শুনে আমার সেটা মনে হয় যে মানে বাকযন্ত্রের সাথে না জীবযন্ত্রের একটা খুব চমৎকার প্রণয় চলে আর কি, সেটা আমার মনে হয়। তো এমনই একজন গুণীজন মানুষ আজকে বিদায় নিচ্ছে। বিদায় মানে বিষাদের, কিন্তু যে একটা কথা আছে যে ইফ ইউ সে, আমি একটু বোধহয় কোটেশনটা বলতে গিয়ে একটু আমার মানে ভুল হচ্ছে, যে ইফ ইউ আর ব্রেভ এনাফ টু সে গুড বাই, লাইফ উইল রিওয়ার্ড ইউ আ নিউ হ্যালো। তো এইটা মনে রাখলে বিদায় বিষয়টা ওই বিষাদের যে আবর্ত, সেটা থেকে বেরিয়ে অনেকটাই রমণীয় হয়ে যায়। তো আমি চাই যে এমন একটি মানুষের বিদায় শুধু বিষাদময় না, একটু রমণীয়তায় ভরা থাক। আর বিদায় তো শুধু কর্মজীবন থেকে, কাজের জগৎ থেকে, প্রতিদিনের একটা অভ্যাসের যে কৃতত্ব, সেটা থেকে বিদায়। যদিও এই অভ্যাসেরও আমরা মাঝে মাঝে প্রেমে পড়ে যাই। এই যে প্রতিদিন আসা, আর আমরা যারা শিক্ষকতা করি আমাদের কাজটা তো একটু অন্যরকম। এত ছাত্র ছাত্রী পড়ানো, এত মানুষের সাথে প্রতিদিনের যে ভাব বিনিময়, এটাকে স্যারও ডেফিনেটলি মিস করবেন, আমরাও যেমন ওনাকে মিস করবো, উনিও মিস করবেন। কিন্তু একটা বিশাল আশীর্বাদের জায়গা যে ওনার একটা সৃষ্টিশীল জগৎ আছে, এবং সেই সৃষ্টি সুখের উল্লাসে তিনি মাতবেন। গল্পে কথায় গানে আবৃত্তিতে পরিচালনায় আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক পূর্ববর্তী নিয়েছিলাম। আবার আমরা সেই কথাকে মনে করে দিতে চাই, ডাববাড়ি স্কুল আপনি যখন মন চায় চলে আসবেন, আমরা সবাই দাঁড়িয়ে করে ওনাকে সম্মান নেয়। সবাই এই ঘাটে
বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে পড়ে ডাকি, পরিচয় কিছু আছে নাকি যাতে কম খাবে? আমি শুধু বলেছি কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, দূর হতে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি তরুতরে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন। কি বলতো গানের কথা বাড়তি পাওনা আমাদের অনুষ্ঠানের শেষে। পার্থ সারথি বাঁধাও বাঁধাও পঞ্চজন্য শঙ্খ, পার্থ সারথি বাঁধাও বাঁধাও পঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয় ভীত জনে করহিলি শঙ্কর। পার্থ সারথি বাঁধাও বাঁধাও পঞ্চজন্য শঙ্খ। আমি শুধু মনে করি না পেয়ে আনন্দ দিয়েও আনন্দ হবে, আমি সবসময় বিশ্বাস করি এটা। ফুল পাওয়া আনন্দ, ফুলটা দেওয়াতেও আনন্দ আছে। বাই বাই, শুভ